হ্যালো বন্ধু। পাফ কি করছিস? কেন এখন বলবো না? এখন বলতে নেই, শেষে বলতে হয়। কতবার বলবো তোকে আমি? শেষে বলবো না, আমি শুরুতেই বলবো। হ্যাঁ হ্যাঁ, চল চল, এখন ফ্রেম থেকে বেরা, চল বেরা বেরা বেরা। ছাড় আমাকে, আমাকে ঠকানো হয়েছে, আমি আবার ফিরে আসবো, দেখে নিস। আমরা সবাই স্কুল জীবনে অনেক কার্যকলাপ করেছি, যার মধ্যে একটা এখন এটা বলো না যে পেন ফাইট কি জিনিস। আমি জানি যে তোমরা সবাই খেলেছো এক্সেপ্ট ফর গার্লস, ওরা উল্টো নালিশ করে আসতো। আর এই নে, স্যার এটা ক্লাসের মধ্যে পেন ফাইট খেলছে স্যার। চুপ করো। এই হারামির বাচ্চারা, লজ্জা করে না তোদের? একটা পেনের জন্য তোরা মারপিট করছিস? ভিখারি সব। এই নাও আমার পেন নাও। আর ক্লাসের টপাররাও সেরকম একটা পেন ফাইট খেলে না। হাউ ডিসগাস্টিং। পড়ার জিনিসপত্র দিয়ে খেলছে, সরস্বতী মায়ের পাপ লাগবে তোদের। কিন্তু বিষয়টা এমন না যে আমি এইসব জিনিসের পরোয়া করি না ভাই, আমিও মানি ভগবানকে। প্রকৃতপক্ষে আমি ভগবানকে প্রচুর বিশ্বাস করি। এই জন্য যখনই পেন নিচে পড়ে আমি তো সরাসরি এবার শুরু করি আসল ঘটনা, কিভাবে হলাম পুরো ক্লাসের সবচেয়ে শক্তিশালী পেন ফাইট যোদ্ধা। এবার একটু বেশি হয়ে গেল। তো ক্লাস 5 এর কথা, যখন আমি বিজেপিতে পড়তাম তখন এই জিনিসটা আমাদের জন্য নতুন নতুন আবিষ্কার হয়েছিল। টিফিন টাইমে প্রত্যেকজনই তার বেঞ্চমেটের সাথে ব্যস্ত থাকতো পেন ফাইটে, আমি সহ। ভাই সত্যি কত মজা হতো দিনগুলো। রুলস একদম সোজা ছিল, একটা ম্যাচ 10 পয়েন্টের ছিল, মানে প্রতিপক্ষ বন্ধুর পেন 10 বার ফেলতে হবে বাউন্ডারির বাইরে, আর বাউন্ডারি ছিল পুরো টেবিল। সিম্পলেস্ট রুলস। আর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ক্লাসের মাঝখানে কোনোদিনই খেলবো না। ইট ওয়াজ লাইক আমাদের নীতির বিরুদ্ধে যাব না। কিন্তু কিছু হারামি পোলাপাইন ছিল যারা ক্লাসের মাঝখানেও পেন ফাইট খেলতো। তো ছাত্রগণ, একেই বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। বুঝেছিস তোরা? হ্যাঁ স্যার, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ওয়াজ দ্য প্রোটেকশন বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক কন্ডাকশন। বুঝেছিস তোরা? হ্যাঁ স্যার বুঝেছি। ওই কারণে তারা মারও খেয়েছে ধুমাক্কা। স্যার আজ থেকে আর খেলবো না স্যার। আর তখন বেশিরভাগ আমাদের কাছে 10 টাকা দামেরই পেন ছিল, যেটা ক্লাস 5 এর বাচ্চার কাছে অনেক। আর আমরা ওই পেন দিয়েই ফাইট করতাম। কিন্তু একটা ছেলে ছিল যার নাম আমি নিয়েই নি, কি ছিঁড়তে পারবে আমার? শালা ভামবিড়াল, শালা ভামবিড়াল। আর এই ছেলেটা অনেক হারামি ছিল, না না অনেক বেশি হারামি ছিল। আর এর কাণ্ড কারখানা শোনাতে বসলে পুরো এক ভিডিও হয়ে যাবে। আর আমার কাছে তো ফালতু সময় নেই। হ্যাঁ, কিন্তু আমার কাছে তো ফালতু সময় আছে, বাদে ছাড়। আর এই ছেলেটা পেন ফাইটে জুয়া খেলতো, মানে তুমি যদি হেরে যাও তোমার 10 টাকা চুনা লেগে গেল। আর ওই সময় 10 টাকা আমাদের কাছে অনেক বেশি, আর ও আমাদের সহজেই হারিয়ে দিত। কারণ কি, ওর কাছে 20 টাকা দামের রাইটোমিটার ছিল, যেটা অনেক মোটা আর ভারী ছিল, যেটা আমাদের 10 টাকা পেনের থেকে বেটার। আর ওর রিফিলি এত মোটা, শালা ভারী হবে না কেন? চিটিং বাজ শালা। ব্যাস, এবার আমারও রাইটোমিটার দরকার ছিল, শালাকে নোংরা ভাবে হারাবো। তো তারপর আমি বাড়ি গেলাম আর সোজা মায়ের মুখের উপর বললাম, মা এ ছাড় ছাড় আমার পা, মা দিয়ে দাও না। এ ছাড় বললাম না, নাইটি ছিঁড়ে যাবে আমার। কিনে দাও না মা। কি এমন মহাভারত লিখবি 20 টাকার পেন দিয়ে? মা ছাড় বললাম না। এ ছাড়। এবার আয় মাঠে ভামবিড়াল। First clap that ass, make it bounce, make it dance. When I hit the club, throw the bills, got the cash. Ayy, she just wanna put the drinks on me. Sure you got a girl who just keep on ignoring shit. I got carried away, blowing the smoke, got me going like tripping for days, and I got the bad attitude. সালা বাবার ফাউন্টেন পেন চুরি করে নিয়ে এসছে। এটা সেই ফাউন্টেন পেন যার নিব হয় লোহার আর বডি হয় স্টিল দিয়ে তৈরি। তার উপরে পেনটা এত মোটা এত ভারী হয় যে লোকে বানায় কি করতে এত মোটা ভারী পেন। একটা নর্মাল পেনের ওজন 4 থেকে 5 গ্রাম হয়, আর ওদিকে ফাউন্টেন পেনের ওজন 30 গ্রামের কাছাকাছি। শুনতে কম লাগলেও ওটা দিয়ে যদি প্যারাগ্রাফ লেখো না তাহলে হাত পুরো কুরকুরি হয়ে যাবে। ওকে, ব্যাক টু দ্য ফাইট। ইটস ওকে আরজি, ইউ ক্যান ডু দিস। কুল ডাউন।
সালে ভাম্বিরাল Cash, ছাড়বো না আমি। the drinks on me. Show you got a girl who just keep on ignoring. Shit. পেন তো জায়গা থেকে নড়লই না। এবার আমার পালা। চল বের কর আমার 10 টাকা। তারপর এই দুর্ঘটনা হওয়ার পর আমার বন্ধু আমাকে বলল, ভাই ভাই শোন না, কি হয়েছে? তোকে ভাম্বিরাল চিটিংবাজি করে হারিয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, কত হারামির বাচ্চা ছিল সে। শালা পেন থেকে রিফিলই বের করে নিয়েছিল, আর এমন জিনিস ঢুকিয়েছে যাতে পেন অনেক ভারী হয়ে যায়। যেমন উদাহরণ নাট বোল্ট, লম্বা প্রে, একটা কাটা আঙ্গুল, এইসব ঢোকানো ছিল ওর পেনে। চিটিংবাজ শালা, আর কিছু বলতেও পারতাম না। অনেক লম্বা চওড়া ছিল, ঘুষি ঘুষি মেরে দিত আমাকে, আমি হসপিটালে পৌঁছে যেতাম। তো ভাই এই ছিল গল্প। তো ভাই ভিডিও শেষ, যাওয়ার আগে কমেন্টে বলে দিয়েছো ভিডিওটা কেমন লেগেছে। আর এই ভিডিও বানাতে গিয়ে আমার পোত ফেটে গেছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এর থেকে আমি মোটিভেশন পেয়ে যাব যাতে আমি এরকম ভিডিও আরো বানাতে পারি। এন্ড দিস ভিডিও ইজ এ কোলাবোরেশন উইথ পাফ ডগ। পাফ পাফ পাফ।